চাকসুর গঠনতন্ত্রে কোথাও এই চাকসু যে একটা চাকসু ইটসেলফ একটা রাজনৈতিক সংগঠন, এই আলাপটাই কোথাও নাই। এইটা হচ্ছে আমাদের দেশে গত যে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে, এই ছাত্র সংসদগুলোকে নিয়ে রাজনৈতিক দলগুলো থাকে যে এই ছাত্র সংসদগুলোতে যদি তারা তাদের ম্যান সেট করতে পারে, এটা দিয়ে জাতীয় নির্বাচনে তারা একটা এফেক্ট ক্রিয়েট করতে পারে। তো এই কারণেই আসলে যখন আপনার ম্যান্ডেট হয় যে জাতীয় নির্বাচনে আপনি ছাত্র সংসদের জয়ের মাধ্যমে আপনি একটা এফেক্ট ক্রিয়েট করবেন, তখন ওই ছাত্র সংসদ আদৌ কতটা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে বাস্তবায়ন করবে, এটা একটা বড় প্রশ্ন। আমি বিশ্বাস করি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেকেই হয়তো রাজনীতির সাথে যুক্ত, আবার একটা বড় অংশ রাজনীতির সাথে যুক্ত না। যারাও রাজনীতির সাথে যুক্ত তাদের উচিত মানুষের প্রোফাইল, এরপরে যে তার যোগ্যতা বা তার যে যখন চাকসুতে যাব, আমি এক সোজা ভাষায় বলি, আমি যখন কোনো যেহেতু রাজনৈতিক দলের না, আমি যখন যাব খুব সহজেই আমার জন্য পসিবল হবে ২৭,০০০ শিক্ষার্থীর ম্যান্ডেটকে নিজের করে নেওয়া। কজ আমাকে কেউ উপর থেকে কোনো নির্দেশনা দিতে পারবে না, আমার নির্দেশনা আমার ২৭,০০০ শিক্ষার্থী দিবে। সেই জায়গায় পলিটিক্যাল কেউ হলে তাকে তার উপর মহলকেও খুশি করার যে একটা, যেটা বাংলাদেশের রাজনৈতিক কালচার বিধিগত সময় হয়ে আসছে। আর আমাকে কেন ভোট দেওয়ার আগে আমি যদি বলি, আমাদের যে প্যানেলটা, এই প্যানেলটা হচ্ছে ক্যাম্পাসে যারা বিভিন্ন সময় স্টুডেন্টদের জন্য স্টুডেন্টের স্কিলস ডেভেলপমেন্ট বা যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস, ইউনিভার্সিটির যে লিডিং যে ক্লাবগুলো আছে, যে আমি বলতেছি ইউএসডি, হায়ার রিসার্চ সোসাইটি, এইরকম যে আরো কিছু প্রমিনেন্ট ক্লাব যারা শিক্ষার্থীদের জন্য সারা বছরই কাজ করে, যে তার কোনো উইদাউট মানে যে তার সে বিনিময় কিছু পাবে এটার বাইরে কাজ করে। তো সেই মানুষগুলোকে নিয়ে আমাদের প্যানেলটা। যেমন আমি যদি আমার পরিচয় দিই, আমি চিটাগং ইউনিভার্সিটিতে ক্লাব অ্যালায়েন্স, যেখানে মোটামুটি অ্যারাউন্ড ৩০টার উপরে ক্লাব আছে, যেটার আমি আহ্বায়ক। আমি এই ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবের লিডিং এ ছিলাম, এবং এই ক্লাবগুলোর লিডিং এ থাকা অবস্থায় আমাকে যেটা করতে হয়েছে, প্রশাসনের কাছে খুব আমার প্রশাসনের সাথে ইনভলভমেন্টের বিভিন্ন মানে প্রশাসনের সাথে সরাসরি কাজের বা এই সুযোগগুলো হয়েছে। যদি আমি বলি, আমি এর বাইরেও তারা ইন্টারন্যাশনাল সেবা সংস্থা লিওজমের নাম শুনতে পারেন, যে আমি লিও ক্লাবেরও প্রেসিডেন্ট ছিলাম। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ভলেন্টিয়ার অর্গানাইজেশন ভলেন্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনে এখন ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। তো এই জায়গাগুলোতে আমি যেটা করেছি, এই জায়গাগুলোতে আমি বিভিন্ন, যেমন আমরা বারবার বলি যে আমরা প্রশাসনকে চাপ দিব, এভাবে করব ওইভাবে করব, চাপ দাও, দাবি আদায় করো। তো এই জায়গাগুলো আসলে কিভাবে এক্সিকিউট হয়, এই ব্যাপারগুলো আমি দাপ্তরিক বা এই জায়গাগুলোতে আমার আগে থেকেই খোঁজ খবর আছে, জানাশোনা আছে। যেমন আমি যদি বলি, আমি এই মুহূর্তে আমেরিকান এম্বাসির একটা লিড প্রজেক্টে আমি মেন্টর হিসাবে আছি। তো আমরা বারবার বলি যে আমাদের প্রশাসনকে উচিত যে আমাদের এই যে বিভিন্ন আবাসন বা বিভিন্ন সংকটে যে ডিপিডি, আমরা যেটা বলি প্রকল্প, যে জমা দান পাবে আমাদের বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এর বাইরেও কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় চাইলে বিভিন্ন দাতা সংস্থা, এম্বাসি, তাদের থেকেও এই ধরনের সহায়তাগুলো পেয়ে থাকে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে। যেহেতু আমার বিভিন্ন এম্বাসি বা এইগুলোর সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, এবং আমি ইউএনডিপি একটা ফিউচার নেশনস প্রজেক্টে আমি ৪ মাস কাজ করা হয়েছে ক্যাম্পাসে। এই অন ক্যাম্পাস জব ছিল আমার, ইউএনডিপির প্রজেক্টে আমি এই এনভায়রনমেন্টের সাথে পরিচিত। এবং আমি যদি মোস্টলি বলি, আমাকে ভোট দেওয়ার একটা বড় কারণ হতে পারে আমি এই ক্যাম্পাসে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না, এবং এই রাজনৈতিক সংগঠনে আমি ছাত্র সংসদে একজন মানে মেইন স্ট্রিম জেনারেল স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করব। আমার কোনো মাদার পার্টি বা কারো পারপাস আমাকে সার্ভ করতে হবে না, এবং আমি এটা নির্দ্বিধায়, আমি যদি বলি আমার অভিজ্ঞতা এবং আমার যে কোনো আমি মনে করি আমার বৈধতা, আমার ম্যান্ডেট হচ্ছে আমার যে ক্যাম্পাসে ২৭,০০০ শিক্ষার্থী তারা, এবং আমি তাদের জন্য নির্দ্বিধায় কাজ করতে পারবো।